মর্নিং স্টুডেন্টস, বিএসসি ইন এগ্রিকালচার আর বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই দুটি কোর্সের মধ্যে ক্লিয়ার ডিফারেন্স নিয়ে এই ভিডিওটা আমি করব। তোমরা যারা ক্লাস 12-এ পিসিবি বা পিসিএমবি স্টুডেন্ট এবং যারা বায়োলজি সেন্ট্রিক একটা কোর্স করতে চাও, তাদের জন্যে যে কটা দুর্দান্ত অপশান আছে, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো ছাড়া আর একটা অসাধারণ অপশান হচ্ছে এই এগ্রিকালচার নিয়ে যদি কোর্স করো। এবং এগ্রিকালচার নিয়ে কোর্স মানে আমাদের দেশে বিএসসি ইন এগ্রিকালচার আর বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই দুটি কোর্সের অপশানস আছে এবং দুটোই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড ফিউচারিস্টিক কেরিয়ারে তোমাদের নিয়ে যেতে পারে। মানে সোজা কথা, এই দুটি কোর্সই দুর্দান্ত ফিউচারিস্টিক কেরিয়ারের একদম স্টেপিং স্টোন হতে পারে। কিন্তু দুটি কোর্সের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা বুঝতে হবে। যে একটা কোর্সের নাম বিএসসি ইন এগ্রিকালচার, বিএসসি মানে সায়েন্স রিলেটেড। এগ্রিকালচারের পেছনে যে সায়েন্স লুকিয়ে আছে, যে কেন কিভাবে এই যে ব্যাপারগুলো লুকিয়ে আছে, তার সমস্ত খুঁটিনাটি নিয়ে এই কোর্স আছে। আর বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম শুনেই বুঝতে পারছো যে এটা একটি ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স 4 বছরের। তো এখানে এই এগ্রিকালচারের পেছনে যে টেকনোলজিগুলো ইউজ হয়, যে মেশিনারিগুলোর ইউসেজ আছে, সেই মেশিনারিগুলো তৈরির যে পদ্ধতি, সেই মেশিনারিগুলোর মেনটেন্যান্স, সেগুলো পরিচালনা করার যে খুঁটিনাটি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটি ডিজাইন করা। এবং দুটি কোর্সের মধ্যে আরেকটি ডিফারেন্স আমি যদি বলি, বিশেষ করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিক থেকে, নর্মালি পিসিবি এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটি কম্বিনেশানই যদি থাকে তাহলে তোমরা বিএসসি ইন এগ্রিকালচার এই কোর্সে অ্যাডমিশান নিতে পারো। এক্ষেত্রে কিন্তু ম্যাথ কম্পালসারি নয়। কিন্তু বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পার্টিকুলার এই কোর্সে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের কিন্তু পিসিএমএ স্টুডেন্ট হলেও তোমরা অ্যাডমিশান পেয়ে যাবে এবং কোনো ক্ষেত্রে পিসিএমবি স্টুডেন্টদেরই অগ্রাধিকার দেওয়া হয়। ওকে, কারণ এটা একটা ইঞ্জিনিয়ারিং কোর্স। মাথায় রাখবে অবশ্যই উদ্ভিদবিদ্যা সম্পর্কে একটা যদি ওভারঅল নলেজ তোমার থেকে থাকে, সেই নিয়ে যদি আগে পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। কিন্তু মেনলি যেটা তোমাদের করতে হবে সেটা কিন্তু বিভিন্ন মেশিনারি তৈরির যে ইঞ্জিনিয়ারিং স্কিল, সেটাই বিল্ড করতে হবে। ওকে, তো যাদের মেনলি বায়োলজি সেন্ট্রিক কোর্স করার ইচ্ছা, রিসার্চ ফিল্ডে যাওয়ার ইচ্ছা এবং বায়োলজি নিয়ে আরও ইন ডেপথে পড়াশোনা করার ইচ্ছা, উদ্ভিদবিদ্যা সম্পর্কে একদম ইন ডেপথে নলেজ নেওয়ার ইচ্ছা, এবং এগ্রিকালচারের মধ্যে যে শস্য দানা, যে সয়েল এবং তার মধ্যে যে বায়োলজিক্যাল যে সায়েন্স লুকিয়ে আছে, সেই নিয়ে যার গভীরে নলেজ নেওয়ার ইন্টারেস্ট আছে, তাদের জন্য কিন্তু বিএসসি ইন এগ্রিকালচারটা আইডিয়াল কোর্স হবে। আর যাদের এই নতুন যে টেকনোলজিতে স্মার্ট ফার্মিং হয়, এখন নিশ্চয়ই জানো, সেই স্মার্ট ফার্মিংয়ে অ্যাডভান্স লেভেলের ড্রোন টেকনোলজির ইউজ হয়। ওকে, বিভিন্ন অটোমেটেড ট্র্যাক্টর তার ইউজ হয়। ওকে, এবং বিভিন্ন ওয়াটারিং সিস্টেম, অটোমেটেড এআই এনাবেলড অটোমেটেড ওয়াটারিং সিস্টেমের ইউসেজ হয়। এই সমস্ত যে নতুন এবং অ্যাডভান্স যে মেশিনারিগুলো তৈরি হচ্ছে, সেই মেশিনারিগুলো তৈরির যে ইঞ্জিনিয়ারিং নলেজ যারা নিতে চাও এবং যারা ইন ফিউচারে এই সমস্ত এগ্রিকালচার রিলেটেড যে মেশিনারিগুলো তৈরির যে ইন্ডাস্ট্রি, সেইখানে গিয়ে যারা কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংটা আইডিয়াল হবে। ওকে, তো জব ওরিয়েন্টেশনের দিক থেকে যদি বলো, তাহলে বিএসসি ইন এগ্রিকালচার নিয়ে পড়ার পর অবশ্যই তোমাদের হায়ার স্টাডিজ করতে হবে। তারপরে তোমরা বিভিন্ন রিসার্চ ফিল্ডে গিয়ে কাজ করতে পারো। এবং শুধু রিসার্চ নয়, আমি বলবো অবশ্যই বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, সেই গভর্নমেন্ট সেক্টরগুলোতেও কিন্তু তোমরা চাকরির ভালো সুযোগ পাবে। এবং আমাদের রাজ্যে খুব বেশি অপশান নেই বা খুব বেশি কলেজ নেই যে কলেজগুলিতে এই বিএসসি ইন এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করানো হয়। ওকে, কিন্তু তাও যে কটা অপশানস আছে তার মধ্যে থেকে তোমরা যখন এই কোর্সে অ্যাডমিশান নেবে বিএসসি ইন এগ্রিকালচার, অ্যাকচুয়ালি বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়েও খুব বেশি কলেজ নেই। তো দুটি কলেজেই অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে যেটা মেনলি তোমাদের দেখে নেওয়া উচিত, যে সেই কলেজের যে ল্যাব বা সেই কলেজের ল্যাবে প্রশিক্ষণ দেওয়ার মতো সঠিক ফ্যাকাল্টি মেম্বার্স বা ইনস্ট্রাক্টর তারা আছেন কি না। কারণ বুঝতেই পারছো ভীষণভাবে ল্যাব নির্ভর একটি কোর্স, তো প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। আর বিটেক যারা নেবে, বিটেক ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যারা নেবে, তাদের তো অবশ্যই বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়েরও ব্যাপার থাকবে। তো সেই ফেসিলিটিটাও কলেজ থেকে পাওয়া যাচ্ছে কিনা সেইগুলো খোঁজখবর নিও। তারপরেই কিন্তু সেই কলেজে অ্যাডমিশান নিয়ে তোমরা ভালো কিছু শিখতে, কারণ
এই কোর্স, দুটি কোর্সেই আমি বলবো, এই দুটি কোর্সেই কিন্তু কলেজের ল্যাব ছাড়া তোমরা খুব বেশি কিছু শিখতে পারবে না, কারণ হাতে কলমে শেখার কোর্স এবং রিসার্চ ওরিয়েন্টেড কোর্স, ওকে, এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়ার কোর্স, প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স। তো কলেজের ল্যাবের ওপর তোমাদের নির্ভর করতেই হবে, ওকে। আর এটা তোমাদের বলে দিই যে সত্যিই যদি ডেডিকেশন রেখে পড়াশোনা করতে পারো 4 বছর ধরে এবং সঠিক স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে ইন ফিউচারে কাজের কিন্তু কোনো অভাব হবে না। যোগ্য ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু শুধু হাই স্যালারি নিয়ে যে চাকরি পেয়ে যাবে তা নয়, তার সাথে সাথে খুব সাস্টেনেবল কেরিয়ার থাকবে, কারণ খাদ্যদ্রব্যের চিরকাল প্রয়োজন থাকবে এবং যতদিন যাবে আরও বাড়বে, বই কমবে না। যে কোনো ফুড প্রোডাকশান যে কোম্পানি, তারাও যে আলটিমেটলি খাবারটা তৈরি করে, সেটাও এই এগ্রিকালচারের মাধ্যমেই তৈরি হয়, সেটাও এই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি থেকেই আসে। তো যোগ্য স্কিলফুল ক্যান্ডিডেটদের কিন্তু কখনোই চাকরির অভাব হবে না। একাধারে যেমন এগ্রিকালচারাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিভিন্ন ফার্মিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ফার্টিলাইজার তৈরি করার যে ইন্ডাস্ট্রি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করার যে ইন্ডাস্ট্রি, বিভিন্ন পেস্টিসাইড তৈরি করার যে ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এবং অবশ্যই বিটেক যারা করবে তাদের জন্যে এর সাথে সাথে এইগুলো তো আছেই, তার সাথে সাথে যে হেভি মেশিনারি, এগ্রিকালচারে যে হেভি মেশিনারিগুলো ইউজ হয়, সেই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি করার সুযোগ পাবে, ওকে। যাই হোক, যদি এখনও এই দুটি কোর্স নিয়ে কোনো ডাউট থাকে, দুটি কোর্সের মধ্যে বেসিক ডিফারেন্স নিয়ে এখনও যদি ক্লিয়ার কোনো আইডিয়া না হয়ে থাকে, এবং তুমি নিজে তোমার নিজের কোন কোর্সটা চুজ করা উচিত, এই সমস্ত বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে, অথবা এই বায়োলজি সেন্ট্রিক অন্যান্য যে জব ওরিয়েন্টেড কোর্সগুলো আছে সেইগুলোর কেমন অপশান, বা সেইগুলো তোমার নেওয়া উচিত হবে কিনা, এই সমস্ত বিষয় আমার থেকে যদি কিছু জানতে চাও, বা কোনো কলেজ রিলেটেড ইনফরমেশান যদি কিছু চাও, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।